আলাইকুম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ৫ রায়পুরা আসনে ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার আশাউদ্দিন বকুল ভাইকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের এই মত বিনিময় সভায় উপস্থিত আছেন সাবেক ছাত্রদলের সোনালী ফসল, যাদের রাজনীতি দেখে আমি রাজনীতিতে অনুপ্রাণিত হয়েছি, আমার প্রিয় বড় ভাইয়েরা এবং বর্তমান ছাত্রদলের আমার প্রিয় সহকর্মীরা, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। আসলে রাজপথে ছাত্রদল, নির্বাচনে ছাত্রদল, রাজপথে যেমন ছাত্রদল বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আশা করি নির্বাচনের এই মাঠে আমাদের শেষ রেজাল্ট আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা এই নির্বাচনের মাঠেও আমরা পাশ করব, উত্তীর্ণ হতে পারবো। তবে আমাদের সিনিয়র ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, এবারে নির্বাচন আসলে কঠিন হবে, কারণ ভোটের মাঠে জামাতের সাথে বিএনপির ব্যবধান অনেক বিশাল। তারা ভোটে কোনো সময় পারবে না। যদি ফেয়ার নির্বাচন হয়, তারা নিজেরা অবিশ্বাস করে সারা বাংলাদেশে 10টার বেশি সিট পাবে না। অতএব এরকম ব্যবধানের একটি সরকার ক্ষমতায় আসলে সরকারের ভারসাম্যহীন হবে। সেজন্য আন্তর্জাতিক মহল এবং বাংলাদেশের বিভিন্ন প্রশাসনিক মহল চাচ্ছে সরকারের একটা ব্যালেন্স করার জন্য। আর এই ব্যালেন্স করার জন্য তারা বিভিন্নভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে বিএনপির প্রার্থীদেরকে হারিয়ে তারা বিভিন্ন বিরোধী দলের প্রার্থীদেরকে জয় করার জন্য চেষ্টা করবে। এটা কোন আসনে হবে সেটা আমরা জানি না। এমনও হতে পারে তাদের টার্গেট আমাদের রায়পুরা হতে পারে। এই রায়পুরাতে যদি ইঞ্জিনিয়ারিং হয়, তাহলে এই ইঞ্জিনিয়ারিং ঠেকানোর জন্য বিএনপির হাতের ভূমিকা থাকবে না, ভূমিকা রাখতে হবে ছাত্রদলে। ছাত্রদলকেই বিগত আন্দোলন সংগ্রামের মতো নির্বাচনের মাঠেও তুখুর ভূমিকা রাখতে হবে, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আর এই ভূমিকা রাখার জন্য ছাত্রদলকে ওইভাবে গড়ে তুলতে হবে। কিন্তু দুঃখের বিষয়, রায়পুরা উপজেলায় ছাত্রদলের বিগত সময়ে কমিটি না থাকার কারণে ছাত্রদলের মধ্যে অসামঞ্জস্যতা, হতাশা বিরাজ করছে এবং নির্বাচনের প্রায় সময় কাছে আসার পরও আমরা ছাত্রদলকে মাঠ পর্যায়ে ওইভাবে কাজে লাগাতে পারছি না, যেভাবে কাজে লাগালে মাঠ গুছিয়ে নির্বাচনের দিন আমরা কেন্দ্রে সঠিকভাবে থাকতে পারবো। যাই হোক, শেষ পর্যায়ে এসেও আমরা যেহেতু আজকে বলছি মাঠ গোছানোর জন্য, ছাত্রদলকে কাজে লাগানোর জন্য, টিম করার জন্য, আমি সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত ছাত্রদলকে সঠিকভাবে যারা যোগ্য, যারা ত্যাগী, যারা পরিশ্রমী, তাদেরকে আপনারা দায়িত্ব দেন।